তোর নাম সৃষ্টি? খাবার ওরা রেখে সবসময় করে ওনার সৃষ্টি। দেখ তোদের চলে এসেছি আমরা বকখালি, আর আমাদের এই যে হোটেল কন্যাকুমারী ট্যুরিস্ট লজ। এবং এই বকখালিদের জন্য আমার মানে প্রথমবার বকখালি আমি এলাম, অন্যরকম লাগছে। দীঘা পুরী সবই গেছি, তো সবে হোটেলে এলাম। এবার আস্তে আস্তে যাই রুমে, তারপরে বেরোবো, সব দেখাবো কেমন কি বিচ, সব দেখাবো, সবটাই দেখাবো, তো দেখতে থাকো। চলে এসছি আমি বকখালিতে, তোমাদের সবটাই বলেছিলাম, কিন্তু এখন বাজে প্রায় 5টা বাজতে যাচ্ছে, আর আমি এখন থেকে ব্লগ নেওয়া শুরু করছি। তার মানে বুঝতেই পারছো সকাল থেকে কতটা ব্যস্ত ছিলাম। সারাদিন সি বিচে ছিলাম, ধরো ওই 1টা নাগাদ আমি এসছি সি বিচে, হ্যাঁ, কিন্তু তখন থেকে এখানে আমরা না লাঞ্চ করেছি টাইমে। লাঞ্চ আমি করতে হোটেলেও যাইনি, এখানে বসে লাঞ্চ করতে হচ্ছে, কেউ খায়নি এখনও পর্যন্ত, ডিরেক্টররা খায়নি কেউ। তো আমি এখানে মেনলি ওই ডান্সটা কোরিওগ্রাফ করছি। আর তোমাদের বলিনি না, আমি শুটে এসেছি বকখালিতে। তো এখন সকালে এসে যা দেখছিলাম যে জলটা অনেকটা দূরে এসেছিলো, বাট এখন তো দেখছি সে 10 কিলোমিটার দূরে জল চলে গেছে। ঠিক আছে, যাই হোক, আমার জলের মধ্যে ভিডিওগুলো হয়ে গেছে, এই আমার রক্ষে। তো যাই হোক, তোমাদের এবার ভিউটা দেখাই, ভিউটা এনজয় করো। শ্যুট হচ্ছে সমুদ্রের পাড়ে, সকাল থেকেই শ্যুট হয়ে যাচ্ছে, এবং মিউজিক ভিডিও হচ্ছে একটা দারুণ, যেটা আমি কোরিওগ্রাফ করেছি। তোমরা অবশ্যই কিন্তু এপিসোডটা দেখো, রোজ রাত 8টায় আকাশ 8-এ। তো এটাই চলছে এখন, সবাই এখানে ওয়েট করছে। 2টো বাচ্চা এসছে, 2-3টে আর্টিস্ট এসছে, আমিও এসছি, কিন্তু আমি আজকে আর্টিস্ট নই, আমি আজকে কোরিওগ্রাফার। আবার তাকাও। পার্সোনাল এত ইন্টারেস্ট কেন? এই বললো তুমি আমার হাসলে স্মাইল দিয়ে। চলো নেক্সট। কেমন লাগছে বকখালির শুটিং? এই যে অলোক দা এসব করছে। কে তোর নাম সৃষ্টি? খাবার ওরা রেখে সবসময় করে ওনার সৃষ্টি। দেখ তোদের জন্য খাবার রেখে ওখানে। ভালো লাগছে, আজকে আমরা মিউজিক ভিডিও শুরু করতে এসেছি, এখন একামি করছি। এক্স্যাক্টলি, আর আমাদের সকাল থেকে খাওয়া হয়নি, আমরা একবারও হোটেলে যাইনি, ভাতও খাইনি, কিছু খাইনি। হ্যাঁ, ও ভাত খায়নি, আমি অল্প একটু ভাত খেয়ে ফেলে দিয়েছি, মানে ইচ্ছা করে না এত বেলায় আর খেতে। আর এইরকম বকখালিতে ফিরে আমি জীবনে দেখি, শনিবার বলে হয়। এক্স্যাক্টলি, আর জল কত দূরে চলে যাচ্ছে। যাই হোক, এটাই যে ঘোরাও হচ্ছে, কাজও হচ্ছে, একরকম স্কিন টোন নিয়ে ফিরছি, আরেকরকম স্কিন টোন নিয়ে। বাবা, আমার তো 10-15 মিনিটে ট্যান করে গেছে এখানে থেকে। যাই হোক, কি আর করা যাবে, ঘুরছি, আনন্দ করছি, আবার ট্যানও নিচ্ছি গায়ে। একটা তারা ডিসটেন্স এইটুকু পাবে। ও বাবা, এতটাই ভর্তি, পুরো গিজ তুমি জীবনে দেখোনি। বাহ, আমি এসে এই একবার এসেছিলাম ওই দিন। দিদি দেখে রেখে যাচ্ছে। মন্ডলা